আজকে আমি বানিয়ে নিচ্ছি নিরামিষ তেল পটল রেসিপি। এখানে আমি পটলকে একটু খোসা রেখে ছাড়িয়ে নিয়েছি। পটলের দুদিক থেকে এমন করে কাট লাগিয়েছি যাতে করে রান্নার সময় ভালো করে তেল মশলা ঢুকে পড়তে পারে। পটলগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হাফ টিস্পুনের মতো হলুদের গুঁড়ো। ভালো করে পটলের গায়ে লবণ ও নুন মাখিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট রেখে দেব। 5 থেকে 6 মিনিট হলে একটা কড়াই গরম করে নিচ্ছি। কড়াইটা গরম হলে দিয়ে দিচ্ছি প্রায় 2.5 টেবিল চামচ সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে বেশ ভালো হয়। তেল ভালো করে গোটা কড়াইয়ে ছড়িয়ে দিয়েছি। নুন ও হলুদ পটল যেটা আমি মাখিয়ে রেখেছিলাম কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি। এবার ভালো করে পটলটাকে সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব যাতে করে পটলের সুন্দর একটা লালচে রং এসে যায়। আর পটলটা মোটামুটি 60 থেকে 70% কুক হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি একটু পটলগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর তেল থেকে ছেঁকে তুলে নেব। সমস্ত পটলগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তারপর আমি পটলগুলোকে একটুখানি নাড়াচাড়া করে নেব। একটু সময় নিয়ে পটলগুলোকে ভেজে নেব। পটলগুলোকে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। দেখো পটলগুলো আমার সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার আমি একটা পাত্রের মধ্যে একটা একটা করে পটলগুলোকে তুলে নেব। বাকি রান্নাটা ওই একই তেলেই আমি করে নেব পটলগুলোকে তুলে নেওয়ার পর। দেখো পটলগুলো কি সুন্দর লাল লাল হয়েছে। তো ওই একই তেলেই আমি দিয়ে দেবো একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, হাফ টিস্পুন কালো জিরে। কালো জিরে দেওয়ার পর তারপর ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য ভাজা ভাজা করে নিচ্ছি। আর এখানে আমি একটা মশলা তৈরি করে নেব। তো এখানে আমি নেব বড় সাইজের টমেটো, কাঁচা লঙ্কা, আদা, 1 টেবিল চামচ জিরে। তো সব মশলাগুলোকে আমি এবার মিক্সিতে বেটে নেব। দেখো আমি মশলাগুলোকে সব বেটে নিয়েছি মিক্সির মধ্যে। এবার মশলাটাকে 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নেব যাতে করে আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে যায়। এবার একটু নাড়াচাড়া করার পর অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুনের মতো কম হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন নুন, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু আমি, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ টিস্পুনের মতো। পটল কষানোর সময় নুন দেওয়া ছিল তাই বাকি নুনটুকু অ্যাড করেছি। আর একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তেল ছেড়ে বেরিয়ে আসা পর্যন্ত। ভালো করে মশলাটাকে কষে গেলে পটলটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার পটলের ফ্লেভার পটলের মধ্যে চলে আসে। 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে পটলটাকে কষিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দেব, এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন চিনি যাতে করে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি কয়েকটা লঙ্কা, কিন্তু আমরা যেহেতু কম ঝাল খাই ওই জন্য আমি একটাই লঙ্কা দিচ্ছি। তোমরা চাইলে বেশি লঙ্কাও দিতে পারো। এবার আমি একটুখানি জল দিয়ে ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে রান্না করে নিচ্ছি 5 থেকে 6 মিনিট যাতে করে পটলটা খুব সুন্দর করে কুক হয়ে যায়।
এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে, পারলে সাবস্ক্রাইব করে দেবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই যে তেল পটল রেসিপিটি তৈরি হয়ে গেছে। এবার আমি গরম গরম সার্ভ করে নেব। এটা গরম গরম ভাতে দুর্দান্ত লাগে খেতে। তো টাটা, বাই বাই।